সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং এরপরে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, ওই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর শুনো, তবে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করো আল্লাহর ঘরে, তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোনো রকমের মেলামেশা আর নিষিদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন এতগুলো কথা যা বললাম, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলার বিধি নিষেধের সীমারেখা। ফালা তাকরাবুহা, আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। এজন্য বাপ, আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান, অনেক কমাই আনছেন। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন আমাদের জন্য। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন। আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা? রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? তাইলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্ধি। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ, আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়ুক, তোর উপরে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলি নাই, এটা জিবরাইল বলে গেছে নবীকে। কি